সদ্য উদ্বোধন হয়ে গিয়েছে দীঘায় জগন্নাথ ধামে। জগন্নাথ ধাম এই শব্দবন্ধ নিয়ে বিতর্কও কম হয়নি। তবে মন্দিরের বাইরে যে ইংরেজি হরফে বড় বড় করে লেখা জগন্নাথ ধাম, তা কিন্তু বহু মানুষের আকর্ষণের কেন্দ্র এসেছিল। প্রথম দিন থেকেই এই জগন্নাথ মন্দিরের উদ্বোধনের 2-3 দিন আগে থেকে যখন আমরা সেখানে কভার করতে যাই, তখন দেখেছিলাম মন্দিরে প্রবেশ করতে না পারলেও সাধারণ মানুষ কিন্তু ওই ইংরেজি হরফে বড় বড় করে লেখা জগন্নাথ ধাম তার পাশে দাঁড়িয়ে একটা সেলফি তুলে যাচ্ছেন। কিন্তু কি দেখা গেল? দেখা গেল রাতারাতি ওই ইংরেজি হরফে লেখা জগন্নাথ ধাম তা সরিয়ে ফেলা হয়েছে। তাহলে সরিয়ে ফেলার কারণটা কি? জগন্নাথ ধাম এই শব্দবন্ধ নিয়ে এত বিতর্ক সেই কারণেই? প্রশ্নটা এখানেই, এবং সেই প্রশ্নের উত্তর হাতড়াচ্ছেন অনেকেই। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন আগে কি ছিল, আর তারপর এই জগন্নাথ ধাম লেখা এই যে কাট আউট তা উঠিয়ে দেওয়া হলো কেন? তাহলে বিতর্কের মুখে পড়েই কি এই জগন্নাথ ধাম লেখাটা উধাও হয়ে গেল? আবার অনেকেই বলছেন যে না, স্থানীয় প্রশাসন, জেলা নেতৃত্ব, ইনফ্যাক্ট ইসকনের কলকাতার ইসকনের সহসভাপতি রাধারমন দাস, যিনি এই জগন্নাথ মন্দির উদ্বোধনের একটা বড় অংশ জুড়ে ছিলেন, তিনি বলছেন আসলে এই কাট আউট ছিল অস্থায়ী এবং সেখানে স্থায়ী নির্মাণ করা হবে। জগন্নাথ ধাম কথাটা পাথরে লেখা হবে, সেই কারণে এই অস্থায়ী কাট আউটটা তুলে নেওয়া হয়েছে। তার পাশাপাশি চৈতন্য দাস, সেখানের কাজও এখনো কিছুটা হওয়া বাকি, সব মিলিয়ে তারা তাদের মতো করে ব্যাখ্যা দিয়েছেন। কিন্তু বিরোধীরা তারা তো তাদের অবস্থায় অনড়, কারণ এই জগন্নাথ ধাম এই শব্দকে কেন্দ্র করে এতদিন ধরে উদ্বোধনের আগে থেকে উদ্বোধনের পরেও আমরা দেখছি বিতর্ক চলছে। এবার আমাদের বুঝতে হবে এই ধাম, আসলে এই ধাম কথা নিয়ে বিতর্কটা ঠিক কোন জায়গায়? ধাম শব্দের অর্থ কি? ধাম শব্দের অর্থ তীর্থস্থান। তীর্থস্থান মানে সেখানে এমন কেউ, তেজোদ্দীপ্ত কেউ, যিনি জন্মগ্রহণ করেছিলেন। যেমন ধরুন চৈতন্য ধাম, নবদ্বীপ, শ্রীকৃষ্ণর ভক্ত শ্রী চৈতন্য সেখানে তিনি জন্মগ্রহণ করেন। শ্রী চৈতন্যদেব সেখানে জন্মগ্রহণ করেছিলেন, তাই সেটিকে চৈতন্য ধাম বলা হয়। তাহলে কি ধাম কোনো মানুষের সঙ্গে রিলেটেড কিছু হতে পারে না? হ্যাঁ হয়। আপনারা দেখবেন বিভিন্ন জায়গায় মাতৃধাম কোনো বাড়ির নামে লেখা হয়। আবার দেখুন যেখানে ভগবানের কোনো প্রভাব রয়েছে, তেমন গোলকধাম। এই ধাম নিয়ে বিস্তর আলোচনা হতেই পারে। আবার ধামন, সংস্কৃতে ধামন এই শব্দ থেকে ধাম শব্দ এসেছে বলে অনেকেরই ব্যাখ্যা। সেই ধাম কি? সেই ধাম তীর্থস্থান নাও হতে পারে। একটি মন্দির তৈরি করা হলো এবং সেখানে প্রচুর মানুষের সমাগম হলো, হতেই পারে সেইখানে ধাম শব্দটার ব্যবহার। জগন্নাথ ধাম, দীঘা এক্ষেত্রে কিন্তু যুক্তিযুক্ত। এই তো গেল ধাম শব্দ নিয়ে, জগন্নাথ ধাম কাট আউট তা তুলে নেওয়া নিয়ে তর্ক বিতর্ক। দেখুন বিতর্ক কিন্তু আরও রয়েছে এই মন্দিরকে ঘিরে। দৈতাপতিদের সংগঠনের যিনি সভাপতি রাজেশ দৈতাপতি, পুরীর মন্দিরের রাজেশ দৈতাপতি, তাকে ইতিমধ্যে শোকজ নোটিশ পাঠানো হয়েছে। শোকজ নোটিশ তাকে পাঠিয়েছে ওড়িশা গভর্নমেন্ট। এ রাজ্যের জগন্নাথ মন্দির নির্মাণকে কেন্দ্র করে এখন পড়শি রাজ্যের তরফ থেকেও কিন্তু আইনি টানাপোড়েন চলছে। তারা বলছে যে নিম কাঠ 2015 নবকলেবরে জগন্নাথের মূর্তি তৈরিতে যে নিম কাঠ ব্যবহার করা হয়েছিল, সেই নিম কাঠ দিয়েই নাকি দীঘার জগন্নাথ দেবের মূর্তি তৈরি হয়েছে। রাজেশ দৈতাপতি, তার কাছে শোকজ নোটিশ গিয়েছে, তাকে 1 সপ্তাহের মধ্যে উত্তর দিতে বলা হয়েছে। অন্যদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার অবস্থান স্পষ্ট করেছেন যে কোনোভাবেই, হ্যাঁ নিম কাঠ দিয়ে এই মূর্তি তৈরি হয়েছে, কিন্তু কোনোভাবেই তা পুরী থেকে চুরি করে আনার প্রয়োজন পড়েনি। তার কারণ তিনি এটাও বলছেন তার বাড়িতেই তো 4টে নিম গাছ রয়েছে। এই তর্ক বিতর্কতা চলতেই পারে। তবে একটা বিষয় সত্যি, যে এই দীঘার জগন্নাথ মন্দির বা ধাম যাই বলুন না কেন, তা আগামী দিনে দীঘায় আসা পর্যটকদের যে আকর্ষণের কেন্দ্রবিন্দু হবে বলার অপেক্ষা রাখে না।